নমস্কার, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুবই সহজ একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। পেপার চিকেন। চিকেনের রেসিপিটা খুবই সহজ সরল আর খুবই সামান্য উপকরণ দিলেই তৈরি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে চিকেন ম্যারিনেশন করে নেব। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার একে একে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, আদা রসুনের পেস্ট আর গোলমরিচ এখানে বেশ ভালোই পরিমাণেই যাবে, যেহেতু এটা পেপার চিকেন তাই আমরা গোলমরিচটা এখানে বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করব। তো গোলমরিচ দিয়ে দেওয়ার পর এবার এই 3টে উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালো করে যায়। ভালো করে ম্যারিনেশন করার পর এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর থেকে বেশিও আপনারা চাইলে রাখতে পারেন। যতক্ষণ ম্যারিনেশন থাকবে চিকেনের টেস্ট তত বেশি ভালো হবে। চলুন এবার রেসিপিটির সেকেন্ড স্টেপে যাওয়া যাক। প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তার মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন। আপনারা যদি আরেকটু বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে পেঁয়াজের পরিমাণটা এখানে বাড়িয়ে দেবেন। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা সামান্য পরিবর্তন হচ্ছে ততক্ষণ এভাবেই নেড়ে যেতে হবে। আর একটা কথা, আমি কিন্তু এখানে কোনো রকম ফোড়ন ইউজ করিনি, কারণ এই রেসিপিটায় কোনো রকম ফোড়ন যাবে না। তেল গরম হওয়ার পর ডিরেক্ট মশলাগুলোই যাবে। এবার পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা বাটা। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে এটা ইউজ করেছি ফ্লেভারের জন্য। ব্যাস, এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে কোনো রকম জল অ্যাড করিনি। চিকেন থেকেই যে জলটা বেরোবে এই মাংসটা অতি রান্না হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি এই রান্নাটার দ্বিতীয় যে স্টেপ সেটা প্রায় কমপ্লিট। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকা খোলার পর দেখুন এখানে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি একেবারেই অ্যাড করিনি, চিকেন থেকেই যে জলটা সেটাই বেরিয়েছে। মাংসটা এখানে প্রায় 95%ই সিদ্ধ হয়ে গেছে, তবে আমি আরেকটু সেদ্ধ করব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ব্যাস, এখানেই আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন যে কেমন লাগলো। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আবার অন্য রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।